আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা নাস্তা শেষ করেই ইজান রে নিয়ে ডাক্তার কাছে চলে গেছি। আজকে ওরে ডাক্তার দেখাবো। ওর মুখে ঘা হয়েছিল যে ওইটার জন্য কোনো কিছু খাইতে পারে না। গত 2 দিন ধরেই ডাক্তার দেখাবো করে আর বাসা থেকে বের হইতে পারতেছে না বৃষ্টির জন্য। তো এখানে ডাক্তার আঙ্কেল ওর সাথে দুষ্টামি করতেছিল আর ও মাশাল্লাহ সবার সাথে খুব অল্প সময়ে মিশে যায়। অনেক বাচ্চারাই দেখি নতুন মানুষ দেখলে প্রথমে কান্না করে কোলে যাইতে চায় না, কিন্তু ইজান মাশাল্লাহ সবার সাথে খুব অল্প সময়ে মিশা যায়, চিনাও কার না চিনো। তো আম্মু আবার এদিকে তরকারি দেখতেছিল আর খালি ঘুরতেছিল কি নিবো কইরা। তো আমি বলতেছিলাম যে এত ঘুরতেছে কেন, একটা নিয়ে নাও। পরে আমারে আরো উল্টা বকতেছে যে তোরা তো জমিদার, এটা খাবি না ওইটা খাবি না, খালি উল্টা পাল্টা নিলেই হইব। তো আম্মু আবার এদিকে কোয়েল পাখি দেখতেছিল নেওয়ার জন্য, মানে পালতে চাইছিল। পরে আঙ্কেল বলতেছে যে এগুলা নিয়ে পালতে পারবে না, নিয়ে খাইয়ে ফেলতে হবে সাথে সাথেই। তো পরে আমি আম্মুরে রাইখেই বাসায় চলে আসছিলাম। অনেক গরম লাগতেছিল আর ওই দিন সকালবেলায় অনেক রোদ উঠছিল, তাপমাত্রা অনেক বেশি। তো এই জানডে বাসায় আইনেই সাথে সাথে গোসল করাই দিছিলাম। আর ও এখানে অনেক চেষ্টা করতেছিল, মানে ওর পায়ের আঙ্গুলটা মুখে দেওয়ার জন্য। মানে ও যে মাঝে মাঝে কি করে বা কি করতেছে আমি কিছুই বুঝি না। এমনিতে তো নর্মালি সবসময় দেখা যায় যে হাতের আঙ্গুল খায়, মানে এখন পায়ের আঙ্গুলও খাওয়ার চেষ্টা করতেছে, মানে কি পরিমাণের পাজি। ও এখন আস্তে আস্তে যত বড় হচ্ছে ততই ওর দিন দিন দুষ্টামিও বাড়তেছে আর ওর নতুন নতুন জিনিস দেখতেছি ওর মধ্যে। মানে এক এক সময় দেখা যায় যে এক এক দুষ্টামি বের করে বা এক এক খেলা বের করে, মানে আমি বুঝি না ও কি করে। আর এটা আমার ভাইয়ার বিয়ের কার্ড। তো আমাকে এনা দেখাইতেছিল যে কেমন হয়েছে। তো আমি বললাম যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো ভাইয়া দুপুরের দিকে ঢাকায় যাওয়ার জন্য রওনা দিতেছিল ভাইয়ার ফ্রেন্ডদেরকে ইনভিটেশন দেওয়ার জন্য। তো আমাকে বলতেছিল নামগুলা লিখে দেওয়ার জন্য। তো আমি নামগুলা লিখে দিতেছিলাম, যদিও বা আমার হ্যান্ড রাইটিং ভালো না। তো পরে দেখি ভাইয়ার ব্যাগের মধ্যে এরকম ফ্লাশ ধরলে এইভাবে লাইট জ্বলে। আমি তো দেখে অবাক। তো ভাইয়া বলতেছিল যে এটার সিস্টেমটাই এমন যাতে ড্রাইভাররা বুঝতে পারে যে সামনে মানুষ আছে। তো আব্বু আবার এদিকে গাছ থেকে পেঁপে পাইরা নিতেছিল, বলতেছিল তোমরা তো সবসময় পারোই, আজকে আমি একটা পারি। আর আসলে গাছ থেকে ফল সবজি পাড়ার মজাই আলাদা। আমার কাছে এটা খুবই ভালো লাগে। প্রায় 1 বছর হয়ে যাবে চুলার এই ফ্যানটা আর পরিষ্কার করা হয় নাই। তো আজকে আম্মু পরিষ্কার করতে গিয়ে তো পুরাই অবাক, মানে এত ময়লা জমে আছে, পুরা আঠা হয়ে গেছিল। প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগছে চুলার এই ফ্যানটা পরিষ্কার করতে। আসলে এটা চুলার নিচে থাকে, তো এর জন্য এটা সহজে পরিষ্কারও করা হয় না, ময়লা জমে খুব তাড়াতাড়ি। তো এখানে পেঁপে দিয়ে ডাল রান্না করতেছিল। আব্বুই বলতেছিল যে অনেক দিন ধরে ডাল দিয়ে পেঁপে খাই না, তো আজকে ডাল দিয়ে রান্না করো। আর তার সাথে ছিল একদম ঝাল ঝাল করে শুটকির ভর্তা। তো এখানে আম্মু মরিচ বাইটা নিতেছিল। তো পরে আরেকটা শুটকির ভর্তাও বানাইছিল, আমি আর ক্লিপ নিতে পারি না, ইজানের জন্য অনেক বিরক্ত করতেছিল। আর ভর্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খাইতেও তেমন স্বাদ। এগুলো দেশি শুটকি, এর জন্য। তারপর বিকেলবেলা আমি একটু নুডলস রান্না করছিলাম, খিদা লাগছিল অনেক, এর জন্য। আর আসলে বিকেলবেলা বা সন্ধ্যায় হালকা কিছু নাস্তা না করলে ভালো লাগে না। তো এদিকে আমার ছোট ভাই আবার ফ্রেঞ্চ ফ্রাই বানাবে, আলু কাইটে নিতেছিল। তো বটি দিয়ে কাটতে পারে না দেখে ছুরি দিয়ে এভাবে কাটতেছিল, একটা মোটা তো একটা চিকন। আমি বলতেছি দে, আমি কাইটে দে, বলে যে না আমি এইভাবেই কাটবো। ও সবকিছু কাইটা কুইটা একদম ধুইয়া পরিষ্কার করে দিছিল। তো পরে আমার বলতেছে একটু ভাইজা দাও, পরে আমি ভাইজা দিছিলাম। আর ফ্রেঞ্চ ফ্রাইটা যেমন ক্রিস্পি হয়েছিল তেমন খাইতেও অনেক মজা হয়েছিল। আর আমার ছোট ভাই বাসায় আসলে সারাক্ষণই এটা বানাই দাও ওইটা বানাই দাও বলতেই থাকে, মানে ও একদমই ভাত খাইতেই চায় না। মাদ্রাসায় দেখা যায় খাবার দিয়ে আসলে বাটি ফেরত দিয়ে দেয়, ভাত পুরাপুরি খাইতে পারে না। আর ইজান একদম মুরব্বি সাইজা বসে আছে, বারে বারে ধরার জন্য অনেক চেষ্টা করতেছিল, একটা ফ্রেঞ্চ ফ্রাই নেওয়ার জন্য অনেক চেষ্টাই করতেছিল বেচারা। তো পরে রাতের বেলা ওরে একটু একটু করে হাঁটা শিখাইতেছিলাম, আর ও এখন মাশাআল্লাহ একটু একটু করে হাঁটতেও পারে। মানে একটা দুইটা হাঁটা দিয়েই পইড়া যায় আর দাঁড়ায় থাকতে পারে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।